দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন পরে পরে ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। তা আমরা ফলাফলে গরু যখন দিত না, তো আমরা কি আর কুরবানি না দিয়ে থাম? তখন এই শিক্ষিত ফলাফলে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস মেরানো এত অজ্ঞান অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশেরও গরু উফুরে, ঠিক কিনা? আমি তার লেগে সব মাহফিলও গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হবে না আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি খুদরা এই আসরের ফটটা আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফটের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দার ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে দিক মেলে রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে, আমরা দেশ ওই কারবার আছে, ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি, কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরখের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মাড়িয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখ, বইতে থাকে, এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে, এটি ঠিক কিনা? তেলাফিয়া হালাই রাখলে হয়। তো আপনি 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, কাঁচা ধনিয়া পাতা সিডা দিয়া, আহারে খানা রে একটা অরুরি ডাক দিয়ে তখনের কথা খানা, ঠিক কিনা? তো আপনি মন মতো খান না, আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা ইন্ডিয়াতে আসলে যখন শহীদ তলে ফেস থাকবো। আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম ওই লিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা? আমরার খাচ্ছতে মানুষের ডর দেখা, আমরার খাচ্ছতে সব সাইডে দিছে বেড়ায়, খালি বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারবো, ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেঁটের টেহা ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কি তো হয়েছে এইটা আলাপ করে, মাথায় ডালা আপনি কিন্তু কাম করেন। আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2 চিরামুড়ি চা খাইয়া 2 গাছ তুলে গাড়িটা দোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়ান, দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া গাছটা গরু ডরে 2 পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার 2 গাছ তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, গাছে গাছ হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো, এমনি বইয়া বইয়া সব কিনতেন যাইবেন। এর লেগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই গাই, ইন্ডিয়ার তারা ডর দেয়, তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি, এটি কলজাও না বেড়ায়। দেখছো না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিছে আমার আবু সাইদ, ঠিক কিনা? তুমি একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া হগলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে দিয়েছে, পুলিশে গুলি করতে আছে, তা আবার টান দিয়ে খেলছে, এটি কি চাই যাতে তা মানুষ না ফেরিস্তা বেড়া, সুবহানাল্লাহ কয় না? এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো গিরি, তোমরা এত অলস হইলে কেমন হইব? কয়টা মহিষের চারা লাগাও, একটা ঘরও কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও, রৌন দিলে থাকবা হওয়ারও, ফেস দিলে বছর তোলে, গুড়ি আলু করো, কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মজুন ভাই সুইরলা একটা অরহরি ডাক দিয়ে থাকে না খানাটা, কি গো? তাইলে আমরা এরপরে মানুষের ডর দেখাইবো কেমনে? আমি যখন কেউ বাইক যায় তখন এনে দিতাম না, কেউ ডর দেখাইব। আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই, ঠিক কি রাখা? আমরা কেউ খাই না পড়ি, আমরা তো আনিও টেহা দিয়ে আনি। ডাকবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা, আরো কত ধান ডাকবো, দেখবা
আনারস এমন একটা জিনিস, এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবো। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব। ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবা না? আমরা ভিক্ষা করে নিলে তোরা টেহা দিয়া নিন আমরা। তোরা যে আগে টেহাটা নেশার ফোটে না মালটা দেয়, ঠিক কিনা কম? তো তোরা যখন দিতি না, আমরা আনলাম না। নিজেরা কাম লাগলে কম খাপ, কম খাইয়া থাপ, সুইটা সাইটা লইয়া কোনো মতে চললা। আমরা যদি আর না নি, তোমরা কাডল গন্ধ ছড়াইব, তোমরা আনারসে তোমরা আব্বার হাইব, দেখবে ঠিক কিনা কও? আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম, আমরা আনি দেখে না জিনিসের দাম। কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম। কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম, ঠিক কি রকম? শুধু আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ। তোমরা রে সুজাকরণ লাগে কেমনে? খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে, আর নইলে দেখলু কারবারটা কি গড়াই দেয়, ঠিক কি রকম? আজকে অন্তত আমরা একটা নিয়ত করি, আজকে অন্তত একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়া, ওখানে কাম লাগলে ফইডাল লগে দিয়া লাগাইয়া, ওখানে ফইডাল লগে। আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনার আম্মা আগের মতো গো এই ঘোড়ার কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন। আব্বাই নেট কিনা দিব, উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন। লাউয়ে সইয়া সারা বেড়া শুকা যাবো গা। আম্মা নিজের গাছের লাউ নিজে খাইবেন, নিজের ডগা রাখেন দাঁড়িয়ে খাইবেন, সইরাইন দা খাইবেন, খাসির দানা বানাইয়া খাইবেন, হুক না সইয়ের দানা কাম লাগলে টাইলিয়া এরপরে মসমিচ্ছ করে খাইবেন লাগাইলে। যেমনে মনে ধরে এমনি খান। তারপর আম্মা করেন, আমরা দেওয়ান লাগতো না গো আম্মা, আপনি ট্যাব নিয়ে খাইয়েন, কেউ দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লাম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না 3-4 দিন পরে বেগুন ফেরা খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেজ গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রসুন লাগান, তারপরে কটা মরিচ গাছ লাগান। দেখবেন যে মরিচ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খরাকিটা যদি কিনন না লাগে, তা আমনের তে বেড়া গাড়া, আমনের তো ডাট বেড়াটা কেড়া এই বাংলাদেশে চিনি নামে বেড়াইত্রি। আপনার তো ডাট বেড়া কেনা, আপনি স্বাবলম্বী, আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করামনি রে। সেই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মোড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লারে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লারে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইরা ফুইরা গেছে গা বেহুশ হইয়া, ফানি টানি ডাইলা আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেডাই বুঝাই, কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, ওহনও কইতে আছি। কথা শুনে না তো, যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না। তো কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পারছি না। আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবেন, ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস।